বাপ আপনি আপনি নাকি পিয়ারে বিয়া করতে চেয়েছিলেন ও না থুকু পিয়ার মায়েরে পিয়ার মায়েরে আমি বিয়া করবো। পিয়ার মায়ের তো আমার বাসার চাকরানির যোগ্যও না। ওরে কি আমি বিয়া করবো? ও কি আমার বাসার চাকরানির যোগ্য নাকি? ওকে আমি বিয়া করবো? ওটা ফালতু মহিলা। পিয়ার মার বলে দেশে বলে 100 কোটি টাকার সম্পত্তি আছে। অসম্ভব। এতে 1 লক্ষ টাকাও নাই, 1 লক্ষ টাকাও নাই। ওর কোনো এই যে ও বলছে ভিডিওতে বলছে যে আমার নেত্রকোনা জমি আছে 12 লাখ টাকার, 8 পাড়া তার বাড়ি আছে। যদি এই জমিগুলা তাইকে দেয় আমার লগে লোক, আমি কালকে যাবো, যা প্রমাণ করাম যে জমি আছে কিনা। একটা মিথ্যাবাদী, একটা প্রতারক, একটা বেঈমান। আপনার ছেলে বিপি ইমরান নাকি 10 লক্ষ টাকা পিয়ার মাঠ কাছ থেকে হাতায় নিছে ব্যবসা করার জন্য। এই যে জায়গায় জায়গায় ব্যবসা দেয় সব বলে পিয়ার মাঠ টাকা। শুনেন, আমার পোলা এই পর্যন্ত 5, 7টা 10টা মতো দোকান দিছে। প্রত্যেকটা দোকানের মধ্যে শেয়ার হোল্ডার আছে। আজ পর্যন্ত কোনো শেয়ার হোল্ডার বলছে যে ইমরান টাকা নিয়ে 6-9 করছে। ওর সাথে কেন 6-9টা হইলো? এটার কারণটা কি? একটা মিথ্যাবাদী। আপনি বলে সামনে নাকি নির্বাচন করবেন, চেয়ারম্যানের নির্বাচন। আরো বলছে যে আপনারে ভোট না দিয়া রাস্তার একটা কুত্তারে ভোট দেওয়া ভালো, কারণ আপনার নাকি চরিত্রই ভালো নয়। আমি বলি না, পিয়ার মা বলছে। ও আমার চরিত্র ব্যাপারে কি জানে? ও তো এলাকা বুড়ারই না। হ্যাঁ, ও চরিত্র এ এলাকায় থাকে নাকি? আমার যদি চরিত্র খারাপ হয়, আমি যদি খারাপ লোক হয়ে থাকি, আমি যদি বেয়া করিয়া থাকি, আমার এলাকায় যাচাই করেন, প্রমাণ করেন। আমাকে ভোট দিব কেরা? জনগণে। আমি নির্বাচন করব আমাদের ইউনিয়নের লোক যদি আমার পছন্দ না করে, তাহলে আমি নির্বাচন করব কেন? আমি নির্বাচনই করব না। যদি আমাকে পছন্দ না করে আর আমার যদি কোনো ব্যাড রেকর্ড থাকে, তাহলে আমি নির্বাচন করব না। আপনার এই বয়সে তিনটা ছেলে থাকতে কেন আপনার নতুন করে বিয়ে করছেন? কি বলমু? হাসির কথা না, না না, এটা মিথ্যা। আমার এটা প্রমাণ দিতে হবে। আমি যে বিয়া করছি, পিয়ার মা, এটা আমাকে প্রমাণ দিতে হবে যে আমি বিয়া করছি। মানে আপনি বিয়ে করেন নাই? অসম্ভব। আমি বিয়া করব কেন? এটা কি সম্ভব? আমার নাতি আছে, আমার 2 ছেলে 1 মেয়ে। আমি বিয়া করব কেন? এটা কি সম্ভব নাকি বিয়া করা? আমার দ্বারা তো এটা সম্ভব? অসম্ভব, মিথ্যা কথা। শুধু তাই না, আপনি নাকি পিয়ার মাকে 10 লক্ষ টাকা চাইছেন যে আমি এই মামলা আমার ছেলেরে ভুলায় ভালায় যেমন হোক পিয়ার সাথে বিয়ে দিব যদি তুমি আমারে 10 লাখ টাকা দাও। না না না, এটা মিথ্যা কথা। এগুলো বলি নাই। বলছেন আপনি? না না, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। ও যা বলে একটা কথা আপনারা বিশ্বাস করবে না, সব মিথ্যা কথা। সত্য কথা বলে না। আজকে পিয়ার মা তারেক জিয়ার সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছে। তারেক জিয়ার কাছে বলবো, আপনার ছেলেই পিয়ার সাথে যেই কাজগুলো করেছে যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি ইমরান বিবির সাথে কথা বলছেন, আসলে কি আপনার ছেলে এই কাজের সাথে যুক্ত রয়েছে? ঠিক আছে, যদি তারেক জিয়া, আমাদের দেশ নায়ক তারেক জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী, উনার সঙ্গে যদি সে দেখা করে, আমিও উনার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, দেশ নায়ক তারেক রহমান, উনার কাছে আমিও বলতেছি এটা তারেক রহমান এটা সুষ্ঠু বিচার, এটা তদন্ত নেয়া। যদি আমার পোলা অপরাধী হয়, আমি তারেক রহমানের আমার পোলারে উড়াইয়া দিলাম। আমার তারেক রহমানে আমার পোলা বিচার করুক, আমি এটাও চাই। আমি 2 বছর ধরে বাড়িতে, আমি 25 বছর ঢাকা থেকে গেছি। আমি কোনোদিন আমার পোলাপান ছাড়া করি না। এই বছর প্রথমে আমি জেলখানে ঈদ করলাম। আর একটা বিষয় হলো, আমি 2 বছর ধরে বাড়িতে থাকি। আমি কবর শূন্য আমি আইছি। হ্যাঁ, যে আমার পোলারে গ্রেপ্তার করছে শূন্য আমি আইছি। এখন দেখবেন কবে নেই আমার নামে আবার আসামি দিয়ে দেয় যে আমার দর্শন করে লাইছি। আবার কবে নেই যে কি জানি পিয়া কানের মা, যে কি জানি হাফসা তো আমাকে আঙ্কেল ডাকে। আমাকে আঙ্কেল ডাকে। আরে বেটি, তোমার মেয়ে রেবে দিবা আমার কইতা? আমার তো নাতি লাগে তোমার মেয়ে। আমার ছেলের কাছে লীলা দেশকে। হ্যাঁ লাগে, 2-4-10 লাখ টাকা আমি দিয়ে দিতাম তোমার মেয়েরে। তুমি তো আমার বাস্তি লাগো, তুমি তো আমার আঙ্কেল ডাকো, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের কাছে লীলা দেশো কি হয়? আমার ছেলে তোমার কি হয় জানো না? আর তুমি এই কাজটা কি করাটা ঠিক হয়েছে? ওদের সাথে কোনো সমঝোতা কি করবো? ওরা তো যা করার করিয়ে লাইছে, আমার পোলারে জেলে দেলাইছে, জেল কাটাই লাইছে, আমার মান সম্মান সব মারিয়ে লাইছে। ওদের তো কোনো মান সম্মান নাই, কিন্তু আমার তো মান সম্মান মারিয়ে লাইছে। আমার একটা বংশমর্যাদা আছে, আমার তো সব মারিয়ে লাইছে। আর কি সমঝোতা করাম? আমার পোলা তো জেল কাটছি, ওলে 2 দিন কাটলেও জেল, 2 বছর কাটলেও জেল, 10 বছর কাটলেও জেল তো হ্যাঁ সে কাটিয়ে লাইছে।